ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন দাসের সেই অনবদ্য সেঞ্চুরির পরও সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল পাকিস্তানের। তবে দ্বিতীয় দিনে বদলে গেছে দৃশ্যপট। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে ম্যাচের চালকের আসনে এখন বাংলাদেশ। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তানি টপ অর্ডারকে গুড়িয়ে দেন তাসকিন ও নাহিদ রানারা। বাবর আজমের 68 রানের লড়াই ছাড়া পাকিস্তানের মিডল অর্ডারও সুবিধা করতে পারেনি। শেষ দিকে সাজিদ খানের লেজের ঝাপটায় 232 রানে থামে পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে 46 রানের মূল্যবান লিড পায় বাংলাদেশ। এরপর 46 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে তানজিদ তামিমকে হারায় টাইগাররা। তবে সে ধাক্কা দারুণভাবে সামাল দেন মাহমুদুল হাসান জয়। ওয়ানডে ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র 61 রানে তুলে নেন ক্যারিয়ারের অন্যতম সেরা 50। আউট হওয়ার আগে করেন 52 রান। জয়ের পর মমিনুল হকও 30 রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের স্কোর এগিয়ে নেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 110 রান। হাতে 7 উইকেট নিয়ে টাইগারদের লিড এখন 156 রান। স্বাগতিকদের লক্ষ্য এখন তৃতীয় দিনে পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দেওয়া। সিলেট টেস্ট কি তবে নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ? নাট রাহুল, নিউজ না স্পোর্টস।